सिलीगुड़ी में क्या वोटिंग से पहले डर का माहौल बन रहा है? क्या चुनाव के दिन अशांति की आशंका है? इन्हीं सवालों के बीच सिलीगुड़ी के तृणमूल कांग्रेस के उम्मीदवार गौतम देव के एक बयान ने राजनीतिक हलचल तेज कर दी है। नमस्कार, मैं हूं आपके साथ अंकिता और आप देख रहे हैं एसके लाइव न्यूज। पश्चिम बंगाल विधानसभा चुनाव के प्रचार के अंतिम दिन सिलीगुड़ी के सियासी पारा चरम पर पहुंच गया है। टीएमसी उम्मीदवार गौतम देव ने भारतीय जनता पार्टी पर गंभीर आरोप लगाते हुए कहा है कि भाजपा सिलीगुड़ी में बाहरी लोगों को लेकर आ रही है, अशांति फैलाने की साजिश रच रही है। जी हां, पत्रकारों से बातचीत में मेयर गौतम देव ने आरोप लगाया है कि शहर का शांतिपूर्ण माहौल बिगाड़ने के लिए बाहरी लोगों को लाया जा रहा है। বিজেপিকে আমি বলে দিতে চাই এবং আমি নিজে লিড করব, লিডিং ইন দি ফ্রন্ট, কোনোদিন পিছন থেকে লিড করিনি। জীবন দেব, রক্তের উপর দিয়ে ইলেকশন হবে, আমার লাশের উপর দিয়ে এই বহিরাগতরা যাবে, কিন্তু একটা ভোট লুট করতে আমি দেব না। गौतम देव ने कड़े शब्दों में चेतावनी देते हुए कहा, अगर मतदान के दिन किसी भी तरह की अशांति फैलाने की कोशिश हुई तो मैं अपनी जान देकर भी उसे रोकूंगा। सिलीगुड़ी की शांति और जनता की सुरक्षा से कोई समझौता नहीं होगा। मेरे साथ 50,000 कार्यकर्ता रहेंगे। मैं किसी प्रकार की वोट लूट नहीं होने दूंगा। प्रचार के आखिरी दिन मेयर गौतम देव ने वार्ड नंबर 19 और 20 में जोरदार जनसंपर्क अभियान चलाया। उन्होंने घर घर जाकर मतदाताओं से बातचीत की, मुलाकात की, राज्य सरकार के विकास योजनाओं और कार्यों के आधार पर समर्थन मांगा। এরা বাইরে থেকে স্পেশাল ট্রেন করে পরিযায়ী শ্রমিক আনার নাম করে তারা বাইরে করে নিয়ে আসছে। ছবিও रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। বেরিয়েছে, তারা শিলিগুড়ির দিকে আসছে। শিলিগুড়ি হোটেল, লজ, ধর্মশালা সব বুক করেছে। আমরা বারে বারে পুলিশকে কমপ্লেন করছি, বারে বারে আমরা ইলেকশন কমিশন এখন কোনো কাজ করে না। এসআইআর করে 42,000 নাম বাদ দেওয়ার পরও তারা নিশ্চিত নয়, তাই বহিরাগতদের নিয়ে তারা ভোট লুট করার চেষ্টা করছে। আমি একটা কথা বলে দিই, গৌতম দেব, আমি রাস্তায় থাকবো। আমাদের 245টা বুথে 50,000 কর্মীকে নিয়ে রাস্তায় থাকবো, 50,000। একটা জায়গায় যদি বহিরাগতরা আসে, আমি সবার আগে প্রোটেস্ট করে, আমি ক্যান্ডিডেট, আমার ব্যাচ থাকবে, আমি সবার আগে যাব। আমার লাশের উপর দিয়ে, আমার রক্তের উপর দিয়ে বিজেপিকে যেতে হবে। চরম অসভ্যতা করেছে তারা, যেভাবে আমাদের অত্যাচার করলো এই কদিন, পোস্টার, ফেস্টুন, ব্যানার, হোর্ডিং, তারা টাকা দিয়ে দিয়ে এই ভণ্ড ছেলেটি করেছে। বিজেপি রাত্রি 2:30টার সময় কোনো সুস্থ লোক ফেসবুক লাইভ করতে পারে না। সে এইভাবে যে অত্যাচার করেছে, আমরা সহ্য করেছি, সহনশীলতা দেখিয়েছি, আমরা ভদ্রতা দেখিয়েছি, আমরা সংযত থেকেছি, কেননা জানি মানুষ এই ইলেকশানে এদেরকে এমন জবাব দেবে যে আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু ভোটের দিন যদি ভোট লুট করতে চায়, সেদিন গণতন্ত্রের উৎসবকে তারা শেষ করে দিতে চায়, আমরা করতে দেব না। এবং লাস্ট আমার সাথে 50,000 কর্মী থাকবে, বিজেপিকে আমি বলে দিতে চাই, এবং আমি নিজে লিড করব, লিডিং ইন দি ফ্রন্ট, কোনোদিন পিছন থেকে লিড করিনি। জীবন দেব, রক্তের উপর দিয়ে ইলেকশন হবে, আমার লাশের উপর দিয়ে এই বহিরাগতরা যাবে, কিন্তু একটা ভোট লুট করতে আমি দেব না। এবং তার জন্য আমার জীবনকে বাজি রেখে আমি করছি। আমি মানসিকভাবে প্রস্তুত। আমার বাড়ির ছেলেমেয়েরা বাইরে ছিল, স্ত্রী বাইরে ছিল, তারা এসছে। আমি জানি না যে 23 তারিখ রাত্রিবেলায় আমাদের বাড়িতে কান্নার রোল উঠবে কিনা, বা বাড়ির মানুষরা শান্ত সমাহিত থাকবে। কিন্তু আমি এটা বলতে চাই, এটা মানুষের ডেমোক্রেটিক অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার। বাইরে থেকে লোক এনে ঢুকিয়েছে। আজকের পরে প্রচার 6টায় শেষ হওয়ার পর বহিরাগত কারো থাকার অধিকার নেই। আমি একটু পরে ইলেকশন কমিশনকে আমি যেখানে বলা আমি বলেছি, আবার বলবো, তারা যদি ভাষা ভঙ্গিমা বুঝতে না পারে, इलेक्शन। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है।
কমিশনকে বলতে চাই, তোমরা শুধরে যাও। 50,000 লোক রাস্তায় থাকবে কালকে। 50,000 তৃণমূলের ওয়ার্কার না, তারা শিলিগুড়ির নাগরিক, তারা শিলিগুড়ির মানুষ, তারা তাদের ভোট দিতে চায়। এমনি 42,000 কেটেছো, তারপর বাইরের থেকে লুটেরাদের নিয়ে এসে বর্গীদের নিয়ে এসে তোমরা সেই বুথগুলোকে দখল করে বহিরাগতরা অস্ত্রশস্ত্র নিয়ে তারা বিহার থেকে ঢুকিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে অসম থেকে ঢুকিয়ে দিয়েছে। তাদের চিফ মিনিস্টাররা এসে এখানে এই কাজগুলো করেছে। আমরা জীবন দেব। আমি জানি না 23 তারিখ কি আছে, কিন্তু 23 তারিখ কোনো জায়গায় গণ্ডগোল হলে একদম পুলিশ গুলি চালাক, আর ওদের সন্ত্রাস বাহিনী তারা অত্যাচার চালাক। মানুষকে নিয়ে এটা প্রতিরোধ এবং প্রতিবাদ হবে। মানুষকে বলবো শান্তিপূর্ণভাবে 5:30টায় লাইনে চলে যান, 5টায় লাইনে চলে যান। আমরা দেখতে চাই এই হাতমাত্রা কত শক্তিশালী। গৌতম দেবকে টাচ করার ক্ষমতা নেই। টাচ করে দেখুক নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, আইটি। আমি খোলা ময়দানে চ্যালেঞ্জ দিলাম, তাদের ক্ষমতা থাকলে সে টাচ করুক, শিলিগুড়ির মানুষ সেটা বুঝবে। আমি কোনো আশঙ্কা করছি না, গ্রেপ্তার করার ক্ষমতা নেই, কিন্তু এরা সব কিছু করতে পারে। করলে মানুষ রাস্তায় নেমে করবে। আমার 50,000 কর্মী এবং সাধারণ মানুষ করবে। এর থেকে বেশি কিছু বলতে পারি না। जैसे जैसे मतदान का समय करीब आ रहा है, वैसे ही सिलीगुड़ी में राजनीतिक पारा चरम पर पहुंच रहा है। सुरक्षा व्यवस्था कड़ी कर दी गई है। वहीं राजनीतिक दलों के बीच आरोप प्रत्यारोप का दौर तेज हो गया है। गौतम देव के इस बयान के बाद सिलीगुड़ी के भाजपा उम्मीदवार शंकर घोष का भी पलटवार सामने आया है। भाजपा उम्मीदवार शंकर घोष ने टीएमसी के इन आरोपों को सिरे से खारिज कर दिया है। शंकर घोष ने क्या कुछ कहा वो भी हम आपको सुनाएंगे। গৌতম বাবুর সুস্বাস্থ্য কামনা করি, উনি যেন দীর্ঘজীবী হন সেটা চাই। আর গৌতম বাবু যেগুলো বলছে সেগুলো হারের আশঙ্কায় ভীত হয়ে 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যারা দুষ্কৃতীদের রাজত্ব চালিয়েছেন, তারা যখন অন্যের বিরুদ্ধে অভিযোগ করেন তখন বুঝতে হবে যে তারা এই ভোটে নিজেদের পরাজয় মেনে নিয়েছেন। আমি গৌতম বাবুকে ধন্যবাদ জানাবো যে তিনি আগাম এই বার্তা মানুষের কাছে পৌঁছে दिएছেন এবং राज्य नर्स बन्ने सपना देख्नु भएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। নতুন সরকার আসবার পরে ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক হানাহানির ঘটনা পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে পরিণত হয়েছে সেটা বদলে যাবে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র সুরক্ষিত রাখতে সবার মতামত সমানভাবে গুরুত্ব পাবে ভারতীয় জনতা পার্টির কাছে। কারণ সারা ভারতবর্ষে 21টি রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার চালায় এবং কোনো রাজ্যেই এই ধরনের ভায়োলেন্স, সন্ত্রাস এর কোনো অভিযোগ নেই। ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের নতুন সরকারকে স্বাগত জানাতে পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত। আমি আশা রাখি গৌতম বাবু মানসিকভাবে প্রস্তুতি নেবেন এবং আমি যে কথা প্রথমেই বলেছিলাম, গৌতম বাবুদের মতন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হিসেবে যারা ভোটে দাঁড়িয়েছেন তাদেরকে পরাজিত করতে হবে, তাদের সম্মান রক্ষাতে। না হলে গৌতম বাবুদের মতন লোকদেরও পশ্চিমবঙ্গের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে। 50,000 কর্মী নিয়ে রাস্তায় থাকবে ভোটের দিন, অশান্ত যেন না হয় সেটা দেখার জন্য। 50,000, ঠিক আছে, উনি যেন সবাইকে একটু ঠিকঠাক দেখে রাখেন। এত কর্মী তো ফলে এইটুকু শুধু দেখতে হবে গৌতম বাবুদের যে ওনাদের আসন যাতে 50-এর নিচে না কমে যায়, এই আশঙ্কার থেকেই হয়তো 50 শব্দটা বেঁচেছে। শিলিগুড়িতে শান্তিপূর্ণ ভোট হয় প্রতিবারই, এবারও কি শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন? আমরা তো তাই চাই, কিন্তু এই সময়কালে গৌতম বাবু আসার পরে যেরকম ডাবগ্রামে গ্যাং রাজত্ব তৈরি হয়েছিল, মিশন রামকৃষ্ণ মিশনের জমি লুট তৈরি হয়েছিল, পরবর্তীকালেও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে এই গ্যাংয়ের দাপাদাপি, তার প্রভাব যে এখানে পড়েছে আমরা বুঝতে পারি তখন যখন হিলকার্ট রোডে একজন ডাক্তার মার খাওয়ার পরে কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয় না, ব্যবসায়ী মার খাওয়ার পরে অভিযুক্ত গ্রেপ্তার হয় না, মন্দির থেকেও ছিনতাই হওয়ার মতন ঘটনা ঘটেছে, সোনার দোকান থেকে ডাকাতির মতন ঘটনা ঘটেছে।
এবং পুরো শহরটা ড্রাগসের কবলে চলে যাচ্ছে। ফলে গৌতম বাবুদের মতন দল থাকার জন্যই এই রাজনৈতিক ক্ষেত্রে এই ধরনের যে অস্থিরতা তৈরি হয়েছে। কোনো ধরনের সমস্যা তৈরি হলে সেই সমস্যা তৈরি করবার জন্য দায়ী থাকবে গৌতম বাবুর দল, আর শিলিগুড়ির মানুষ প্রস্তুত আছে কোনো ধরনের সমস্যা তৈরি না করে শান্তিপূর্ণ ভোট করবার জন্য শিলিগুড়ির মানুষ সংঘবদ্ধ। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111। Tired of wasting time finding parking at malls? At Amit Olympia, you'll never struggle again. With 9 floors of parking, connecting to all floors of the mall. Park your car, step out, and you're already inside the mall. Amit Olympia, Siliguri's most connected mall. Rising soon. इंटीरियर्स प्रीफिक्स्ड कॉस्ट पर, सारे ब्रांडेड प्रोडक्ट्स के साथ आपकी शांति के लिए। एंड टू एंड हैसल फ्री इंटीरियर्स, डिजाइन से डिलीवरी तक। सिलेक्शन फर्नीचर एंड इंटीरियर, सेवक रोड, Siliguri, फॉर इंक्वायरी कॉल 7699736111।